কেস করছে, কেসটার একটু ফাইল করে ফেলা। আমি আল্লাহ আমার বান্দার কেসটা লইয়া গেছি। বান্দা তো আল্লাহ বাল্লা তো বান্দার কেস লইয়া গেছে। গোলাম জালেম মাতুব্বর বড় খুশি, এত বড় বল দেহি নাই তারের কাছে, পাইয়া বড় খুশি হয়ে গেছে। নাচতে নাচতে বাড়িতে গেছে। বউ দেখা তো আরো খুশি। জিজ্ঞানের সময় নাই কোন জায়গায় টানছো, কয় চমৎকার কাম করছো। মায়ের খবর দেবানে, আব্বাই এই সমস্ত বোয়ালের মাথাটা বড় পছন্দ করে। দোস্তরে আমার বউ যখন নিবে, জালেমের হাত থেকে যখন রশি ধরছে, ওই সময় আস্তে করে বোয়াল তার গালের কাটা দিয়া, সামান্য একটা কাটা দিয়া হ্যাসর দিয়া দিছে। বেশি জোরে কামড় দেয় না, একটু হ্যাসর দিছে। এদিক দিয়া বউ বড় খুশি, মাছ কাটায় পেরেশান হয়ে গেছে। চিন্তা, মাছ কেমন করে কাটবে, একজনে তো পারবে না। গোলাম জালেম বোয়ালের আচর পাইয়া ঘরের মধ্যে ঢুকছে। এখন যত সময় যায় ততই হাতের মধ্যে টাটান শুরু হয়ে গেছে। বউ মাছ করতে শুরু করছে, এখনো কোটা শুরুই করে নাই, করবে। এমন সময় জালেম কয়, বউ পরে মাছ কোট, আগে আমার হাতটা ধর। কেমন যেন আমার হাতটা ভার ভার লাগে। বউ দূরে আসছে, কি কও? কয় এই যে দেখ, হাতটা কেমন যেন ভার ভার লাগে। কয় তুমি বাদ দাও, নুন দিয়ে একটু ডলা দাও, একটু পাকিস্তানি লতা আইনা দিছে, একটু ডলা দাও, আমি এই ফাঁকে মাছ কুটি। বউ পাকিস্তানি লতা আইনা দিছে, জালেম ডলে কিন্তু কাম হয় না, যন্ত্রণা কমে না। সময় যত যায় যন্ত্রণা কমে না। মাছ এখনো পর্যন্ত কোটা হয় নাই, কিন্তু জালেম গাধার মতো চিৎকার মারতেছে, কয় আমারে ধর, কই গেলি, সবাই আয়। লোকজন আইসা মাছ যেখানের মাছ ওইখানেই পড়ে রইছে। দইরা যারে ডাইরেক্ট চলে গেছে টেকেরহাট প্রাইভেট হসপিটাল। কয় না, দরকার নাই, তাড়াতাড়ি তোমরা সরকারি হসপিটালে যাও, রোগীর অবস্থা বেশি ভালো না। রাজর যাওয়ার পরে রাজরওয়ালা কয়, এটা আমাকে নামায় লাভ নাই, ডাইরেক্ট ফরিদপুর 500 বেডে নিয়ে যাও। ফরিদপুর নিচে ফরিদপুরওয়ালা নামাইয়া চেকচুক করে কয়, আমরা মনে হয় পারবো না, দেরি করিও না, কারণ পুরা হাত ফুলে গেছে। তোমরা একটা কাজ করো, পঙ্গুতে নিয়ে যাও। বঙ্গুতে যাওয়ার পরও তো চিৎকার শুরু করছে, বাড়ির থেকে চিৎকার থামে না। মাঝে মাঝে জোরে জোরে চিৎকার দেয়, আশপাশে যারা আছে তাদের বাচ্চা বড় দায়, চিৎকার করতেছে। পঙ্গুতে নেওয়ার পর ডাক্তার কয়, লেট করবো না, সিদ্ধান্ত দাও, তার কবজি থেকে হাত কাটা লাগবে। যদি লেট করো তাহলে আরো বুঝতে পারে, কবজি থেকে হাত কাটা লাগবে। বাড়ির লোকজন কয়, বাঁচাইতে হবে, হাত না থাকলেও চলে, কবজি কাটটা ফেলাও। কাটছে কবজি, কিন্তু চিৎকার থামে না। বা দামি দামি ঔষধ দেয়, কিন্তু কাজ হয় না। সন্ধ্যার পরে আবার শুরু হয়ে গেছে চিৎকার। রাতভর ঘুমায় নাই, যা গেছিল তারাও ঘুমায় নাই। সকালবেলা বড় ডাক্তার আসছে, কি ব্যাপার? কয়, রুগীর কি ট্রিটমেন্ট দিলেন? আপনারা কইলেন বেহুশ করার ইনজেকশন দিয়ে দিছি। কিসের বেহুশ? এত চিৎকারই থামে না। আবার টেস্ট কর। কয়, যেখান থেকে কাটছি লাভ নাই, তার থেকে কেন পর্যন্ত পৌঁছে গেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত তো দারি हर खाही आकुनी मुर्दारा है जिंदा कुनी जिंदारा बे जाकुनी। करने वाला कौन? কে এই সব কিছু করে চিল্লায় এখন কি? আরো জোরে হবে কে? আল্লাহ। কয় কেন পর্যন্ত বুঝে গেছে কাটা। আজকাল সন্ধ্যায় অপারেশন হবে, তোমরা কি করবা? কবা না কাটবো না। কাটবো কি কাটবো না? পরিবারের সব লোক কয়, স্যার ডাবল ডাবল সিগনেচার দিলাম, বনসই দিয়া দিলাম, চিৎকার থামাইতে হবে, কেটে ফেলান। কাটছে কেন পর্যন্ত? পরবর্তী দিন আবার কান্না শুরু করে দিছে। চিৎকার চেঁচামেচি কমে না। ডাক্তারদেরকে ডাকা হইছে। ডাক্তাররা টেস্ট করে দেখে কেন তো ঠিক আছে। কেনুর পরে তা একেবারে বগল পর্যন্ত সব পড়ছে। অন্য অন্য বড় ডাক্তাররা ভোট বসছে, এটা আবার কেমন রোগী এ পর্যন্ত দেখি
নাই, আমরা কবজি পর্যন্ত দেখলাম পড়ছে, তারপরে ভালো আছে। কিন্তু আমরা যখন কবজিতে অপারেশন করলাম, কবজি কাটলাম, আবার কেন পর্যন্ত পচলো, এখন কেন পর্যন্ত কাটছি, এরপরে আবার বগল পর্যন্ত পচছে, এরপরে যদি পচা ধরে তাহলে বুকের মধ্যে মাল মেডিসিন যা আছে সব পয়সা মারা যাবে। ডাক্তার গুলা সব বসে গেছে চিন্তার মধ্যে, ব্যাপার কি, এটা কেমন রোগ? এমন রোগ তো কোনোদিন দেখি নাই। লোকটার ডায়াবেটিসও নাই, ডায়াবেটিসের কারণে রোগ যে বাড়বে তাও না, কিন্তু এটা আবার কেমন রোগ? বউ ফোলা বান্ডে রাখছে, ভাইদেরকে ডাকছে, কয় কি ব্যাপার, কি হয়েছিল কও না। কয় স্যার তেমন কিছু না, বোয়ালে একটা কামড় দিছে। কয় বোয়ালে কামড়ও দেয় নাই, বোয়ালটা একটু দাঁত বসায় দিছে, আপনাদের দেখছি ওই সময় একটু রক্ত পরে নাই, হালকা একটু এসর লাগছে। কয় এতে তো হইতে পারে না, এমন হইতেই পারে না। আর কি হইছে কয় না, আর তো কেমন কিছু হয় নাই। কয় বোয়ালটা কত বড়? কয় 13 কেজি ওজন। কয় কত দিয়া কিনছো? কয় কিনি নাই। কয় কেমনে আনছো? কয় একজন মারছে, তার কাছ থেকে নিয়ে আসছি। কয় যদি তাই হয়, আমরা বুঝেছি সাপ ছোট ধরনের কোন সাপে কামড় দেয় নাই, এ তো মহা অভিশাপে কামড় দিছে। কয় স্যার এমন কত জীবনে কত খাইছি। কয় খাইছো বিক্রি তো এখন সব এক জায়গায় বাড়াইছি। উল্লার কামড়, পিঁপড়ার কামড় জীবন ভর খাইছে, এখন বয়স যতই বাড়ে সব বাড়ায়, জোরে কোন বাড়ায় কি বাড়ায় না? দোস্তরে আমার কয় বাঁচতে যদি চাও, বাঁচাইতে যদি চাও, তাহলে যার অপরাধ করছো তারে আগে ঠেকাও। সে যদি মালিকের কাছে আবার দরখাস্ত করে, মালিক কেসটাই পর্যন্তই বন্ধ করতে পারে, নচেত কবরে যাওয়ার আগ পর্যন্ত ছাড় দেওয়া হবে না। আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযা। দুনিয়ার মধ্যে, ও দুনিয়ার মুসলমান, যারা মানুষের সমালোচনা করেন অথবা মানুষকে কষ্ট দেওয়ার কাজ যারা করেন, আজ থেকে আল্লাহর কাছে তওবা করেন। যার সঙ্গে কষ্ট দিবেন তার কাছে মাপ চাইয়া ভালো হন। যদি ভালো না হন, দুনিয়ায় বিপদে পড়লে তো ভালো, আখিরাতে বিপদে পড়লে কিন্তু তদবির করার কেউ নাই। চিল্লায়া এখন ঠিক কিনা? তৃতীয় নাম্বার খারাপ গুণ, আল্লাহ কয় আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুনিয়ার মধ্যে যারা হালাল দেখে না, হারাম দেখে না, খালি কামাই করা যায়, এই দান্দায় আছে কি নাই? বেড়াও কামাই করে, মহিলাও কামাই করে, পুরুষটা বাহির দিয়া করে, মহিলা ভিতর দিয়া করে। কয় হুজুরা কেমনে করে? কয় পুরুষটা ধান চাল যা হয় পাট গম বিক্রি কইরা গ্রামে একটা হুন্ডা কিনছে, বিভিন্ন ঘরে ঘরে লাগায় দেয়, টাকা লাভে আছে কিনা। আবার মহিলা হাঁস বেচে, মুরগি বেচে, হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি কইরা বিভিন্ন ভাবি সাহেবের কাছে, অসহায় গরিব ভ্যান চালক রিক্সা চালকের কাছে টাকা সুদে লাগায় দেয়, আছে কিনা? জোরে কোন আছে কিনা? মনে করে আমি উন্নতি করতেছি, আমার স্বামী উন্নতি করে, অল্প দিনে বড় উন্নতি হইয়া আমরা ধনী হইয়া যাইব। আল্লাহ কয় না না, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে যত মুসিবত, যত কষ্ট বিপদ। জোরে বলেন ঠিক কিনা? হারাম করে যারা দুনিয়ার মধ্যে হারাম খায়, দেখবেন হারাম করের বাচ্চা দুনিয়ার মধ্যে বড় সম্পদ হলো সন্তান। মাল সম্পদের চাইতে বড় সম্পদের নাম কি? সন্তান। যার সন্তান ভালো, এ বাবার সুখ বেশি। যার সন্তান গুলা খারাপ, 1000 কোটি টাকার মালিক হইতে পারে, শত শত বিঘা জমির মালিক হইতে পারে, এর চাইতে বড় অশান্তিতে কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদের নাম হলো ছেলে সন্তান। অথচ সুদখোর, ঘুষখোর, জালেম পরের জিনিস জুলুম করিয়া খায়, একজনের নাম আর একজনের বাপের নাম পাল্টাইয়া সব জমি মানুষের মাথায় বাড়ি দিয়া জমি দলিল করিয়া মালিক হয়, আছে কি নাই? 3 নম্বরে সিটারি বাটপারি যা আছে করে, মনে করে আমি ধনী হয়ে গেছি, শান্তি। মরার আগে 5 বিঘা পরের জমি নিছি, মরার আগে 10 কাঠা ওই ওসমানী মাদ্রাসার নামে লেখায় দিব, আর 10 কাঠা বিক্রি করে হজ করে আসবো, এলেই তো আমি হাজী সাহেব, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
বাটপার লম্পট সিটার, তুমি যতই বাটপারি করো আমি মাওলার কৌশলের কাছে সব বাটপারি ধরা খায় যাবে। ধরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সুদে ঘুষে সবাই জর্জরিত, একেবারে অল্প হাতে গোনা মানুষ মনে হয় বাদ আছে, বাকি 100-র মধ্যে 99% লোক সুদে ঘুষের মধ্যে জর্জরিত। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা দুনিয়ার মধ্যে হালাল দেখে না, হারাম দেখে না, পাইলেই মাল জমায় আর মনে করে মালে আমারে শান্তির মধ্যে আনবে। কিন্তু বন্ধুরে না না, হালাল ভাবে দুনিয়ার মধ্যে এক সন্ধ্যা পর একবার খাইছেন, ওই সময় যে মজায় ছিলেন, এখন কোটি টাকার মালিক আপনি হয়ে গেছেন। ছেলে বড় কামাই সুত হইছে, উফরি পায় মেলা, বেতন পায় 20,000, উফরি পায় 1 লাখ 2 লাখ, কিন্তু দেখেন না একটু সুখ কি আগের মতো আছে? এই না সুখ সব বিদায় নিয়ে চলে গেছে? আছে কিনা গেছে? জোরে কোন আছে না গেছে? সুখ নাই, টাকা আছে কিন্তু সুখ নাই, ধন আছে, সম্পদ আছে কিন্তু সুখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ কয় কাল্লা, ও দুনিয়ার নাফরমান, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, তুমি মনে করো সুখের মধ্যে আছো। আল্লাহ কয় কাল্লা, হুঁশিয়ার, সাবধান, না না না, দুনিয়ার মধ্যে সুখেও নাই, মরণের পরে আমি আল্লাহ কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামের মধ্যে এই অবৈধ পয়সা কামাইকারী পুরুষ এবং নারীকে হুতামা নামক জাহান্নামের মধ্যে ঢুকায় দিব। দুনিয়ায় অশান্তির মালা গলায় দিয়া দিব, টাকা পকেট ভরা থাকবে কিন্তু অশান্তির মালা গলায়, কোন জায়গায় যাই শান্তি পাইবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হালাল খাইবা মজা পাইবা, হারাম খাইবা 1000টা খাইলেও মজা পাইবা না। ঠিক কিনা? চিল্লায়া কয়। হালালের মধ্যেই মজা, হারামের মধ্যে শান্তি নাই। গরু 2 বছর পরে একটা বাচ্চা দেয়, অনেক গরু 3 বছর পরে একটা বাচ্চা দেয়, যে গরুটা একটু বেশি ভালো এইটাই 2 বছর পরে দেয়, ঠিক নেই? তারপরও কোরবানির হাটে যায় দেখবেন ফুল ফিলাপ থেকে রাখ, গরু ফুল ফিলাপ। আর কুত্তা 6 মাস পরে বিয়ায়, এক বিয়ানে 6টা 7টা 8টা কইরা 4টার নিচে দেয় না। ও বন্ধু, কুত্তা দেখেন না মিলান কয়টা বাচ্চা পাওয়া যায়, আর গরুর বাচ্চা অভাব হয় না। প্রত্যেক দিন মানুষ খায়, কুরবানির সময় খায়, অনুষ্ঠান করে খায়, বিভিন্ন শখ করে খায়, শুক্রবারে সাপ্তাহিক বস্তু খাওয়া খায়, এরপরও গরু কমে না বাড়ে, কমে না বাড়ে। আল্লাহ কয় হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। এজন্য হালাল জাদা হও, হারাম জাদা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, আল্লাহর রাসূলের থেকে একটা হাদিস বর্ণনা করতেছি, ওয়াকিয়াও বলতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে গেছেন মক্কার সব গোষ্ঠীগুলো এক হইছে, কাফেররা, মুশরিকরা, ইহুদরা, নাসারারা, মক্কা থেকে মদিনা পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা আছে সবাই এক হয়ে গেছে, সব গোষ্ঠী এক। এজন্য কোরআনের মধ্যে আসছে গজওয়ায়ে আহজাব, বিভিন্ন দল একত্রিত হয়ে গেছে। কেন? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সব কাফের মুশরিক এক হয়ে গেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে সবাই আইসা মুসলমানকে হত্যা করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবে না। মদিনার মধ্যে আইসা অ্যাটাক করবে, মদিনার মধ্যে কাউকে রাখবে না, ইসলামের নাম রাখবে না, চিহ্ন রাখবে না। এজন্য 12,000 সৈন্য, কত হাজার? 12,000 সৈন্য একত্রিত হইয়া সবাই একসাথে হামলা করার নিয়তে মক্কা থেকে রওনা করছে। আল্লাহর রাসূল সংবাদ পাইছেন, জিবরাইল আমিন পয়গম্বরকে জানায় দিছে, নবী কাফের মুশরিক সব এক হয়ে গেছে, 12,000 সৈন্য নিয়ে রওনা করছে। আল্লাহর রাসূল কয়, দেখো আমাগো সৈন্য কতজন? আল্লাহর রাসূলের সাহাবীরা গুন্না কয়, ইয়া রাসূলুল্লাহ
আমাদের গতকালকে যে জন্ম নিছে, আজকে যে শিশু জন্ম নিছে, বুড়া বুড়া দিয়া মহিলা পুরুষ সব জড়াইয়া আমাদের জনসংখ্যা হলো মাত্র ২৯০০। কয়শো? মহিলাও আছে, পুরুষও আছে, বাচ্চা আছে, নবজাতক সন্তানও আছে। আল্লাহর রাসূল বলেন কতজন যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আছে? আল্লাহর রাসূলকে বলা হলো পয়গম্বর ১০০০-এর মতো হবে। কত? ১০০০ বিপক্ষে কত? ১২,০০০। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি পরামর্শ ডাক দিবেন। জরুরি পরামর্শের মধ্যে সাহাবীরা বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে এখন পরামর্শ চাইতেছে। পাশেই রাসূলের পাশে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের বয়স তখন ৫৫, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন ১২৫। কত? 125। আল্লাহর রাসূল বললেন, মুরব্বি সালমান, আপনি পরামর্শ দেন। কারণ আল্লাহর রাসূল মুরব্বিদের থেকে পরামর্শ নিতেন। মুরব্বিদের পরামর্শকে আল্লাহর রাসূল প্রাধান্য দান করতেন। কারণ মুরব্বিরা দুনিয়ায় আগে আসে, দুনিয়ার বিভিন্ন কিছু মুরব্বিরা দেখছে, বাচ্চারা দেখে নাই, ঠিক কিনা? এজন্যই তো যুবকদের দেয় মুরব্বি আজ থেকে হাত ধরে টাইনা রাখে না, সামনে যাস না, বিপদ আছে, ঠিক নি? আল্লাহর রাসূল বলে, মুরব্বি সালমান আপনি পরামর্শ দেন। এজন্য আমার যুবকদেরকে বলি, ভাই শরীরের মধ্যে শক্তি আছে, সামনে চলো, সমস্যা নাই, তবে মুরব্বিদের পরামর্শের বাহিরে চলিও না, বিপদে পড়ে যাইবা, ঠিক নেই? মুরব্বিদেরকে সম্মান দিও, বিপদে পড়বা। সম্মান না দিলে বিপদে পড়বা, সম্মান দিলে সম্মান পাইবা, সম্মানিত হইবা। মুরব্বিদেরকে ভালোবাসলে, আল্লাহর রাসূল বলেন মুরব্বিদেরকে ভালোবাসলে আল্লাহর রহমত পাওয়া যায়। আজকাল আমাদের যুবকরা, কত যুবক আছে যৌবনী পাইয়া মুরব্বির পাই দিয়া বিড়ি খাইয়া দুমা সাইরা চলে যায়, আছে কি নাই? তুমি যদি মুরব্বিরে সম্মান না দাও, আল্লাহর রাসূলের কথা মিথ্যা না, এক সময় তুমি যখন মুরব্বি হইবা তোমারে কিন্তু ঘাড় ধাক্কা দিবে। দিবে কি দিবে না? জৈসা করে वैसा পাবে, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হে জাহান্নাম ভি হে, না মানে তো মোরকে দেখ। শাশুড়ির চুল আছড়াইতেছে, পিঠটা খুলে দিতেছে, পুতের বউ কয় আম্মা কি করব, খোটার কায়দা নাই। কয় কেন কেন? কয় আম্মা যতই আমি আপনার হাত দিয়ে আপনার পিঠ খাও দিতে যাই, আমার হাত ওঠার আগে পাওটা আপনার পিঠে চলে যায়, কি করব, বড় বিপদে আছি। শাশুড়ি বলতেছে, মা রে তুই হাত দিয়া খাও যাইতে যাস, চুলকাইতে যাস, হাত উঠে না পা উঠে, আমার চুলকানি লাগবে, তুই পাও দিয়েই খাও যা। আল্লাহু আকবার। পুত্রবধূ বলতেছে, মা এটা কি আদৌ সম্ভব? আপনি মুরব্বী মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনার পাও আপনার পিঠ কি পাও দিয়া খাইদানে যায়নি, এটা তো অসম্ভব ব্যাপার, আল্লাহ রাগ হয়ে যাবে। কয় মারি আল্লাহ রাগ হয়ে তোর পাওটা উঠাইয়া দিছি। কয় কেন? কয় কারণ আছে, আমি আমার শাশুড়ি আম্মাকে নতুন আইসা যখন শাশুড়ি আম্মারে আমারে বলে, পুতের বউ আমি তখন ছিলাম, আমার শাশুড়ি আম্মা আমাকে বলেছিলেন, মা রে আমার মাথা বিলি দিয়া দাও। আমি প্রথম দিতাম, পরে মেজাজ খারাপ হয়ে যাইতো, অমুক খাই যাই দাও, তমুক যা খুঁজে দাও। এই জন্য আমি যত পিঠ খাও যাইছি সব সময় পাও দিয়ে খাও যাইছি। আমার শাশুড়ি বুঝতো, তারপরেও আমার কিছু কইতো না। আমি তো বুঝি না এই পাউডা আমার ফেরত আমার মালিক আমারে দিবে। এখন বুঝেছি আমি যাই করেছি সব আমার মালিক আমাকে হিসাব করে ফেরত দিতেছে। অতএব আমার কপালে যা ছিল তাই পায়, তুই আমাকে আমার তোর পাও দিয়েই আমারে খাওয়াইয়া দে, আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। অদস্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিরে সম্মান করছেনি? করছেনি? এক দেশে এক মুরব্বি, দাদা নাতি করবে বিবাহ, নতুন তো এমএ পাস করছে, চাকরি পাইছে, দাদা
মুরব্বী মানুষ মানুষের কাছে কয়, দেখো আমার নাতি বড় হয়ে গেছে, চাকরিও পাইছে, এখন আমার নাতি বিয়ে করবে, আমি আগে যাব, নাতির বিয়ে খাবে, দাদাই তো আগে যায়, কি কোন যায় না? দাদা খুব খুশি, কিন্তু কাহিনীর মধ্যে লাগছে প্যাস, নাতি আবার লাভ ম্যারেজ করতে গেছে। কি ম্যারেজ? জনে কন না। যারা লাভ ম্যারেজ করতে যায় হেরা লাভ লাভ পায় না, ঠগে। মনে করে লাভের মধ্যেই লাভ, সব লাভে কিন্তু লাভ হয় না। এই লাভে অধিকাংশ জায়গায় ঠক। গুনাহ তো আছে, দুনিয়ায় দেখতেই বড় লসে পড়ে যেত। দোস্তরে আমার দাদার কাছে বলতেছে, দাদা কাজ তো হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় দাদা রে, বিবাহ আমি ঠিক করে ফেলাইছি, তোমার কাছে খাওয়ার তো সময় পাই নাই। কেমনে ঠিক করছ? বরযাত্রী তারা 50 জন নিবে, ভালো কথা, তো প্রথম সিটটা আমারে দিও। কয় না দাদা, কাম করতে পারলাম না। কয় কি করছো? কয় তারা কইছে 50 জন 85 যুবক হতে হবে, ইয়াং জেনারেশন, বুড়ালো খাইলে কিন্তু খাইতে দেব না, বউ দেব না। কিন্তু বউ যদি আমারে না দেয় তাহলে কিন্তু আমারে বাঁচাইয়া রাখতে পারবা না। এই জন্য তোমার হাতে ধরি, পায়েও ধরি, তুমি আমার সঙ্গে যাইও না, গেলে তো আমারে আমার বউটা দিবে না। এজন্য তোমার অনুরোধ দাদা, দেখি যদি কিসমত তোমার ভালো থাকে আর একবার করে তোমারে খাওয়াবো, কিন্তু এইবারের মতন না। দাদাই কয় আমিও না খাইয়া ছাড়বো না। নদী এলাকা, বিশাল বড় এক ট্রলার ভাড়া করছে। ট্রলাররা সাজাইয়া কুজাইয়া নশা হইয়া বরযাত্রী নিয়া সব ইয়ং জেনারেশন রওনা করছে। কোন মুরব্বীদেরকে নেয় নাই, মুরব্বীরা তাকায় রয়েছে, দেখেও নাই। রওনা তো করছে। চলতে চলতে বহুদূর পর্যন্ত যখন নদীর মাঝ দিয়া ট্রলার চলে, হঠাৎ করে দেখে বুড়া মানুষের কাশের আওয়াজ। কিসের কাশের আওয়াজ? বুড়া মানুষের কাশের আওয়াজ। কিরে, এতগুলা যুবকের ভিতরে বুড়া দিকে কাশতে আছে, কই কাছে? কই তাকায় দেখে গোলের নিচে দাদা ঠিকছে সালা বিছাইয়া বইয়া রইছে, কিন্তু কিছুক্ষণ পরে তো পানি গেছে। পানি যখন পায়ে গেছে এখন তো কাশতে যাচ্ছে। দাদাই মেলা চিপ্পা চাপ্পা রাখতে চাইছে, কিন্তু হয় নাই, কাশ বেড়ে গেছে। এখন কাশ তো বন্ধ হয় না। এখন গোলই উঁচা করিয়া দাদারে বাইর করছে। এখন নশা, যে বড় হয়ে খাইছে, আমারে তো বউ দেবে না, এই দাদারে নিয়ে যদি যাই তাহলে বউ পাবো না। আবার দাদারে যদি বাড়িতে ফেরত দিয়ে আসি তাহলে বিয়া থাকবে না, রাইত হয়ে যাবে। এখন পাশের তো একজন কয় ওনারে ধরিয়ে হালাই দাও, পানিতে ফালাই দাও। আর একজন কয় ঠিক বুদ্ধি রাইতেছে, ওনার ফালাই দাও, তাছাড়া তো কোনো কুল কিনারা দেখি না। যুবক অবস্থা কিছু কিছু, সবাই না, কিছু কিছু যুবকের অবস্থা বুড়া মানুষের একটা প্যারা মনে করে। জোরে কান ঠিক। দোস্তরে আমার, যুবক কয় না ফালাও, আর একজন কয় না অন্য কিছু চিন্তা করো। দাদাই কয় তো হাত ধরি, আমারে ফালায় না, আমারে ফালাই দিলে বড় বিপদে আছে। তবু দোহাই আল্লাহর, আমি খাইতে যাব না, আমি তোদের সঙ্গে খাবো না, কিন্তু আমারে তোরা ফালাইও না। আমি ট্রলারে আইছি, অপরাধ করছি, ভুল হইছে, আমি ট্রলারেই থাকতে পারে না খাইয়া বাড়ি পর্যন্ত যাবো, তারপরও আমারে ফালাইস না দাদা। পাশের টাকা কি ঠিকই কইছে, ওনারে ফালান যাবে না। সবাই চলে গেছে, অনেকগুলোর ভিতরেই বসা, নিচে বসা মাসলের তলে। এখন যখন টলার ভিড়াইছে, এখন মেয়ের পক্ষের লোকেরা খারাপ কি যে তোমাদের নাম বা সামনে কেদা ছাড়া কেউ যাইতে পারবা না। তো এই কেদায় 50 জন মানুষ নামবা, ভিন্ন জায়গায় পাও ধরলে কিন্তু হবে না। আমরা চাই আছি তোমরা এক বদলি পানি দেবো বা এক জগ পানি দেবো, এ দিয়ে পাও দেবা, বাকি কেমনে নামো নামো, এটা তোমাকে ব্যাপার। তবে কারো পায়ে কেদা থাকলে কিন্তু আমরা খাইতে দেবো না। বিরোধে পড়ছে না, এক বদনা পানি, বেশির বেশি 2 জন ধুইল, বাকি 48 জন কি করবে? বিপদে পড়ছে। একজন কয় দাদার কাছে জিগিয়া, দাদার কাছে এক গোলের মাথায় খারাইয়া কয় দাদা বিপদে পড়ছি, কও এমন এমন ঘটনা। কয় কোনো ব্যাপারই না, টেনশন করিস না, যদি একজন না পারো